ইউজুয়ালি তো ডিউ রেটে তো নর্মালি হতে পারে জিনিসটা। ডিউ রেটে মানে যে অ্যাট দি প্রেগনেন্সির সময় ইউটারাইন কন্ট্রাকশন হচ্ছে, মেমব্রেন রাপচার করে গেল, এটা টার্ম, এটা নর্মাল যেটা হয়। দিয়ে লেবার পেন উঠে গেল, পেন হচ্ছে, তখন সেটা নর্মাল লেবার পেন হিসেবে আমরা কনসিডার করি। কিন্তু প্রিমেচিওর রাপচার যে মেমব্রেন হয় তার কতগুলো কারণ আছে। একটা হচ্ছে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কারণ জানতে পারি না, আমরা ইংরেজিতে বলি আয়াট্রোজেনিক, যেখানে কোনো কারণ জানা যায় না। আর সেকেন্ড হচ্ছে, দেখা যায় কোনো সংক্রমণ থাকে, কোনো ভ্যাজানাতে কোনো ইনফেকশন হয়েছে, ইনফেকশন হয়ে ভ্যাজানার যে মেমব্রেনটা থাকে, মেমব্রেনটা উইক হয়ে গেছে, উইক হয়ে গিয়ে ওখানটা লিক হয়ে গেছে, লিক হয়ে ওখান থেকে জলটা বেরিয়ে আসছে, এটা একটা হতে পারে। অথবা দেখা যায় কোন কারো দুটো বাচ্চা আছে, মাল্টিপল প্রেগনেন্সি বা টুইন প্রেগনেন্সি আছে, তার তাড়াতাড়ি ডিস্টেন্স, ইউট্রাস ডিস্টেন্স হয়ে যায়, তাড়াতাড়ি ডিস্টেন্স হয়ে বেলুনের জিনিসটা ফেটে যায় নিচের দিকে, সেখান থেকে জল বেরিয়ে আসতে পারে। কিন্তু হাইড্রোপনিয়াস, হাইড্রোপনিয়াস মানে যদি পেটের ভিতর বেশি পরিমাণে জল থাকে, এক্ষেত্রে এই জিনিসটা ঘটতে পারে। অথবা কোনো পেশেন্টের আগে হিস্ট্রি আছে এরকম জিনিস, তার ক্ষেত্রে ঘটতে পারে। এছাড়া একটা সার্ভাইকাল উইকনেস বলে জিনিস আছে, সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি বলে, বা সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলে। এখানে প্রেগনেন্সি আসলে কি হয়, সার্ভাক্সটা প্রেসারে সার্ভিসটা উইক হয়ে সার্ভিসটা খুলে যায়, খুলে গিয়ে মেমব্রেনটা রাপচার করে যায়। এই কিছু কারণ আছে, এই কারণগুলোতে ইউজুয়ালি প্রিমেচিওর রাপচার অফ মেমব্রেন ইউজুয়ালি হতে পারে আমাদের।